আপনারা দেখছেন ডেলি টিউন আর আমি অমিত। আজ থেকে 1 মাস আগে আমরা এই চ্যানেলেই একটা ভিডিও করেছিলাম। তার টপিক ছিল যে কোন কোন টিম এই বছরে ফুটবল ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় দাবিদার। সেখানে আমরা 4টে টিমকে বেছে নিয়েছিলাম। টোটাল 5টা টিমকে বেছেছিলাম, তো তার মধ্যে থেকে এখন 4টে টিম সেমিফাইনাল খেলছে। আপনারা যদি কেউ সেই ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করলেই সেই ভিডিওটা দেখতে পাবেন। আজকের আমাদের যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কে ফাইনাল খেলবে, মানে কোন দুটো টিম ফাইনাল খেলবে। কারণ আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম টোটাল 5টা টিম, তার মধ্যে থেকে 4টে টিম কিন্তু এখন সেমিফাইনাল খেলছে। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা আর ইংল্যান্ড। এছাড়া আমাদের প্রেডিকশানে ছিল ব্রাজিল, কিন্তু আমাদের প্রেডিকশানের 5টা টিমের মধ্যে 4টে টিমই এখন সেমিফাইনাল। সুতরাং আমাদের প্রেডিকশানের যে 95% মিলে গেছে এখনই, সেটা প্রমাণিত। তো আজকের আমরা আলোচনা যেটা করতে যাচ্ছি যে কোন দুটো টিম ফাইনাল খেলবে। প্রথম আসি স্পেনের ব্যাপারে। স্পেন খুব ভালো খেলছে, মাঠ খুব ভালো, পাসিং খুব ভালো, অতুলনীয় বলা যেতে পারে। স্পেনের পাসিং হচ্ছে অতুলনীয়, সব থেকে ভালো পাস দিচ্ছে সেটা হচ্ছে স্পেন। কিন্তু একটা জায়গাতেই তাদের উইক পয়েন্ট, তারা ফিনিশ করতে পারছে না। তারা যদি ঠিকঠাক ফিনিশ করতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপে সব থেকে বড় দাবিদার স্পেন প্রথম থেকেই ছিল, এখনো আছে। কিন্তু তারা কোথাও গিয়ে ফাইনালে একটু ব্যাকফুটে, সেই যতটা পরিমাণ ব্যাকফুটে সেটা কিন্তু তারা মেক আপ করতে পারবে, শুধু যদি ফিনিশটা করতে পারে। সেকেন্ড, ইংল্যান্ড। ইংল্যান্ড খুব বড় দাবিদার, কিন্তু কোথাও কোথাও গিয়ে তাদের একটা মাইনাস পয়েন্ট রয়েই যাচ্ছে। কারণ তাদের নেক্সট খেলা হচ্ছে আর্জেন্টিনার সাথে। এই আর্জেন্টিনার সাথে খেলা বললেই তারা হয়তো ফাইনাল খেলতে পারবে না, এটাই হচ্ছে প্রধান কারণ। এরপরে আর্জেন্টিনা, হ্যাঁ, এই আর্জেন্টিনাকে কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপে আমরা একটু অন্যভাবে দেখছি। আর্জেন্টিনার খেলা যেমন দেখেছি, 10 মিনিট, প্রত্যেকটা ম্যাচে 10 মিনিট 15 মিনিট তারা এমন একটা কিছু খেলে দিচ্ছে যার জন্য তারা ম্যাচ জিতছে। কিন্তু তার সঙ্গে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রত্যেকটা আর্জেন্টিনার ম্যাচ কোথাও না কোথাও যেন একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে তারা মাঠে, কোথাও না কোথাও তাদের যেন একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ যে জন্য আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারে। আর ফোর্থ হলো ফ্রান্স। ফ্রান্স প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো খামতি নেই। এই টিমটাই হচ্ছে এইবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের পারফরমেন্স দিয়ে প্রমাণ করছে যে তারাই হচ্ছে এইবারের বিশ্বকাপের প্রধান দাবিদার। সুতরাং আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দুটো টিমকে বেছে নিচ্ছি যারা ফাইনাল খেলবে। সেটা হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা, আর ফাইনাল জিতছে ফ্রান্স। আর 3 নম্বর পজিশনে থাকছে স্পেন। হ্যাঁ, স্পেন হবে এইবারের 3 নম্বর টিম, আর ফ্রান্স হবে এইবারের উইনার্স টিম। আজ এই পর্যন্তই আমাদের প্রেডিকশন, আমাদের বিশ্লেষণ বলতে পারেন। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা একটু অন করে দেবেন। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আমাদের আলোচনা চলবে, সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন।